এটি বিশ্বের সবচেয়ে দানবীয় অপরাধসমূহের মধ্যে একটি। চার্লস লৌসন ২৫ বছর বয়সে ১৯ বছর বয়সী ফ্যানি মানিয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের ৮টি সন্তান হয়। যদিও ১৯২০ সালে ৬ বছরের বয়সে একজন মারা যান। ১৯২৯ সালে ক্রিসমাসের কয়েকদিন আগে পরিবারটি নতুন কাপড় কেনে এবং পারিবারিক একটি ছবি তোলার ব্যবস্থা করেন। কিন্তু ক্রিসমাসের দিন চার্লস পরিবারকে ছবি তোলার জন্য একত্রিত করেননি, বরং তিনি তাদের প্রাণ নেন। খামারের পাশে অপেক্ষা করে তিনি দুই কন্যাকে হত্যা করেন যখন তারা তাদের ভাইয়ের বাসায় যাচ্ছিল। এরপর বারান্দায় বসে থাকা তার স্ত্রীকেও হত্যা করেন। বড় কন্যা ১৭ বছর বয়সী ম্যারি এবং দুই সন্তান জেমস ও রেমন্ড লুকানোর চেষ্টা করলেও তিনি তাদেরকে খুঁজে বের করে সবাইকে হত্যা করেন। এরপর ৪ মাসের কন্যাকেও হত্যা করা হয়। কয়েক ঘন্টা পর চার্লস নিজেই বনাঞ্চলে গিয়ে আত্মহত্যা করে। তার বড় ছেলে ১৯ বছর বয়সী আর্থার একমাত্র বেঁচে থাকেন, কারণ সে তার বাবার এই দানবীয় ঘটনার আগে কিছু কাজের জন্য বেরিয়েছিলেন। আজও কেউ নিশ্চিতভাবে জানে না চার্লস কেন এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছিলেন।